আমি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 500-র মধ্যে 477 নাম্বার পেয়েছি, অর্থাৎ 95.6%। খুব খুশি। প্রতিটা বাবাই তো সন্তানের সাফল্যে খুশি হয়। আমি যতটা নিজেরা পড়েছি তার থেকে আমার স্কুলের শিক্ষিকাদের অবদান সবচেয়ে বেশি। আমি অনার্স বা কোনো জেনারেল লাইন আমি পড়াশোনা করব না। এরপর আমি এয়ার হোস্টেসের ইন্টারভিউ দেবো। আমার এয়ার হোস্টেস হওয়ার ইচ্ছা। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বনগাঁ মহকুমার মধ্যে যারা নজর কাড়া রেজাল্ট করেছে তার মধ্যে অন্যতম আমার পাশে যে বসে রয়েছে অস্মিতা সরকার। অস্মিতা, ডিবি নিউজে তোমাকে স্বাগত। ধন্যবাদ। তুমি এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কত মার্কস পেয়েছো? আমি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 500-র মধ্যে 477 নাম্বার পেয়েছি, অর্থাৎ 95.6%। আমি একটু জানিয়ে নিই অস্মিতার নাম্বারগুলো। বেঙ্গলিতে 95, ইংরেজিতে 98, এডুকেশানে 96, হিস্ট্রিতে 98, ফিলোসফিতে 90 আর ফিজিক্যাল এডুকেশানে 91। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, অস্মিতার দিদি আগমনী পিসির মেয়ে গত বছর এই ঢাকুরিয়া বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যের মধ্যে 17তম স্থান অধিকার করেছিল। দিদি উৎসাহ দেয় পড়াশোনায়? অবশ্যই, দিদি সবসময় উৎসাহ দিয়ে এসে। পরীক্ষার সময় আমার ভীষণ টেনশন হতো, দিদি তখন সবসময় আমাকে উৎসাহ দিয়ে এসে যে ডল, তুই কখনো নাম্বার নিয়ে চিন্তা করবি না, তুই যেভাবে পড়ছিস তুই সেভাবেই পড়ে যা, দেখবি তুই কষ্ট করছিস, তোর ফল ভালো হবে। মা বাবা কি বললো রেজাল্টের পরে? মা বাবা প্রচণ্ড খুশি। মা বাবা এতটা আশা করিনি, কিন্তু আমি যা পেয়েছি মা বাবা প্রচণ্ড খুশি হয়েছে। তুমি কত আশা করেছিলে? আমি আশা করেছিলাম 460-এর ওপরে হয়তো হবে। হ্যাঁ, ওরকম আমার আশা ছিল। মা বাবা ছাড়া, দিদি ছাড়া স্কুলের অবদান কতটা তোমার রেজাল্টে? প্রচণ্ড অবদান, মানে স্কুলের সব থেকে বেশি অবদান। আমার যখন মাধ্যমিক পরীক্ষা হয়, মাধ্যমিক পরীক্ষার পর আমি 2 মাসের জন্য অন্য স্কুলে চলে যাই, এবং সেখানে আমার মন না লাগার জন্য আমাদের স্কুলের যে প্রাক্তন প্রধান শিক্ষিকা রত্না ম্যাম, তিনি তার সহযোগিতায় আমি আবার স্কুলে ফিরে আসি, এবং স্কুলের ম্যামরা প্রচণ্ড পরিমাণে আমাকে আগলে ধরে রেখেছিলেন। তারা সবসময় আমাকে উৎসাহ দিতেন যে অস্মিতা তুই পারবি। অনেক সময় মনে হতো যে আমি হয়তো পারবো না, খুব ভালো রেজাল্ট হয়তো আমার হবে না, কিন্তু ম্যামরা শুরু থেকে আমাকে বলে গেছে যে তুই পারবি, তোর দ্বারা হবে, তুই একটা খুব ভালো রেজাল্ট করবি। তো সেখানে স্কুলের অবদান ভীষণ ভীষণ। আমি যতটা নিজেরা পড়েছি তার থেকে আমার স্কুলের শিক্ষিকাদের অবদান সবচেয়ে বেশি। কি হতে চাও? এই যে তোমার নজর কাড়া রেজাল্ট 478 500-র মধ্যে, কি হতে চাও? কিসে অনার্স নিয়ে পড়বে? আমি অনার্স বা কোনো জেনারেল লাইন আমি পড়াশোনা করব না। এরপর আমি এয়ার হোস্টেসের ইন্টারভিউ দেবো। আমার এয়ার হোস্টেস হওয়ার ইচ্ছা, এবং পাশাপাশি আমার যদি চাকরি কনফার্ম হয়ে যায় তার সাথে আমি ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন করব। কারণ এটা আমার স্বপ্ন। এক একটা মানুষের এক এক রকম স্বপ্ন হয়। কেউ শিক্ষিকা হতে চায়, কেউ ফটোগ্রাফার হতে চায়। আমার ইচ্ছা আমি এয়ার হোস্টেস হবো, এবং সেটা আমার নিজস্ব ব্যক্তিগত। এবং এই ক্ষেত্রে বলে রাখি যে ভারতের প্রথম যে মহিলা নির্যাভনদ অশোক চক্র পেয়েছিলেন, তার জীবন কাহিনী আমাকে প্রচণ্ড পরিমাণে উৎসাহিত করেছে, এবং সেই থেকে আমি এয়ার হোস্টেস হতে চাই। আমি সত্যি বলতে খুব বেশি ঘন্টা সারাদিন আমি পড়াশোনা করতাম না। দিনে 4 থেকে 5 ঘন্টা, এবং সেটা সবসময় হতো না। এমন না যে আমি রোজ পড়াশোনা করতাম, বই নিয়ে বসে থাকতাম, সেটা না। আমার নিজের যে সোশ্যাল লাইফ ছিল সেটা আমি ব্যালেন্স করেছি। আমার বন্ধুদের সাথে আমার ভালো আলাপ আলোচনা হতো, ঘোরাফেরা হতো। খুব বেশি পড়তাম পরীক্ষার আগে দিয়ে। পরীক্ষা যখন আসতো তখন সারাদিন রাতই প্রায় পড়তাম, বা রাতের বেলা ঘুমাতাম। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন আমি রাতের বেলা ঘুমাইনি, সারা রাত জেগে পড়ে ঠরে তারপর পরীক্ষা দিয়েছিলাম, এবং সেখানে আমার রেজাল্ট হয়েছিল 75%। উচ্চ মাধ্যমিকের সময় আমি রাতে ঘুমিয়েছি, ঠিকঠাক মতো রেস্ট নিয়েছি, দিনের বেলা সারাদিন পড়েছি, তো সেখানে রেজাল্ট আমার অনেকটাই বেটার হয়েছে। পড়াশোনা বাদ দিয়ে আর কি করো? পড়াশোনা বাদ দিয়ে বাড়িতে টুকটাক আমার রান্না করতে ভালো লাগে, কবিতা লিখতে ভালো লাগে, এটাই। আর মাঝে সাঝে সিনেমা দেখি। পরপর 2বার ঢাকুরিয়া বালিকা বিদ্যালয় থেকে এই যে নজর কাড়া রেজাল্ট, টিচাররা কিভাবে দেখছে? আমার স্কুল ঢাকুরিয়া বালিকা বিদ্যালয়, শুরু থেকে দেখে আসি আমার স্কুলের অনেক একটা বদনাম আছে যে আমার স্কুল থেকে নাকি ভালো রেজাল্ট হয় না, শিক্ষিকারা ভালো করে পড়াতে পারে না, এবং স্কুলের অনেক রকম নামও আছে, সেটা আমি উল্লেখ করলাম না। কিন্তু আমার দিদি এবং আমি পরপর পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট করলাম, তো সেখানে প্রমাণিত হলো যে আমাদের শিক্ষিকারা ভালো পড়াতে পারে এবং স্টুডেন্টদেরও যোগ্যতা আছে। তো এখানে অন্য কোনো স্কুলের সাথে কম্পিটিশন করে আমি বলছি না, বাট আমার নিজের স্কুলের যোগ্যতা অনেক বেশি, এবং আমি নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি আমাদের স্কুলের শিক্ষিকারা শুধু শিক্ষিকা না, তারা আমাদের নিজেদের সন্তানের মতো ভালোবাসে, এবং সেইভাবেই আমাদের আদর যত্ন করে আমাদের পড়ায়। মেয়ের এই রেজাল্টে কতটা খুশি আপনি মা হিসাবে? খুব খুশি।
মেয়ে কি খুব জ্বালাতো পড়াশুনো বা অন্য কিছু নিয়ে? হ্যাঁ, পড়াশোনা একটু কমই করতো, একটু বকতাম। পড়াশুনো কম করে যদি 478 পায় তাহলে পড়াশুনো বেশি করলে তো আরো অনেক আরো বেশি পেত, আরো বেশি। আশা ছিল আরো বেশি পাবে, কিন্তু সেভাবে পড়েনি। সত্যিকারের খুশি, প্রতিটা বাবাই তো সন্তানের সাফল্যে খুশি হয়। তবে রেজাল্ট পাওয়ার আগে পর্যন্ত একটা সংশয় ছিল, রেজাল্ট পাওয়ার পরে সত্যিকারের মনটা ভরে গেছে যে একটা এত ভালো রেজাল্ট করেছে এলাকার মধ্যে। শুধু এলাকা বললে ভুল হবে, গাইঘাটার মধ্যে আজকে টপ জায়গায় ও দাঁড়িয়েছে, খুব খুশি আমি। ও যে একটা গতানুগতিক যে লেখাপড়া সেটা বাদ দিয়ে একটা অন্য লাইনে যেতে চাইছে, এয়ার হোস্টেস, এটা আপনার কতটা সমর্থন আছে বা আপনি কতটা উৎসাহ দিচ্ছেন? এটা প্রথম থেকে ওর ইচ্ছা, ছোটোর থেকে ওর ইচ্ছা, আমরা প্রত্যেকেই ওটা আমরা মেনে নিয়েছি। শুধু আমি না, আমার পরিবারের প্রত্যেকে যারা আছে, আমার দাদা বৌদি প্রত্যেকেই এটা মেনে নিয়েছে ওর ইচ্ছাটাকে। এরপর তো বাড়ি ছাড়া হয়ে যাবে, বাড়িতেও থাকতে পারবে না, থাকতে পারবে, কিভাবে কাটাবেন সময় তখন? কষ্ট হবে খুবই। এমনি এখনই 1 ঘন্টা 2 ঘন্টা না দেখলেই খারাপ লাগে। পরীক্ষার সময় আমার যতটা পড়াশোনা বা যতটা আমার রেডি করতে হয়েছে আমি সব মোবাইল থেকেই করেছি। তুমি ভালো কবিতা লেখো, তুমি ডিবি নিউজের জন্য তোমার লেখা একটা কবিতা অন্তত কয়েক লাইন শোনাও। আচ্ছা, ঠিক আছে। নেতাজির মাটিতে জন্ম মাগো, প্রলয় বিষাণ বাজছে দেখো, নেমেছি আজ রণক্ষেত্রে, বিচার চাইতে বনের জন্যে, ঘুচাবো এ কাল রাত্রি, নয়নেতে জ্বলছে বন্যি, যদি না ফিরি কাল সকালে, বুঝবে হচ্ছে লঙ্কা কাণ্ড। মাগো আমায় ক্ষমা করো, চেয়ে দেখো আকাশে, তেরাঙা পতাকা উঠছে যেন নতুন প্রভাতের প্রারম্ভে। সুভাষ তুমি শুনতে পাচ্ছ? রক্ত দিয়ে স্বাধীনতা আনবো ভারত মাতার বুকে।